হেকিমি আছেন, হেকিমি ওষুধ, গাছগাছালির ওষুধ ডাকি দিল। সাথে 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 4-5 জন হেকিম ডাক্তারে উপস্থিত দিল। 6 দিন থেকে 7 দিন পর্যন্ত তারা পরীক্ষা নিরীক্ষা করিয়া ওষুধ বড়ি খাওয়াইয়া এরপরে এরা একখানা মিটিং করে বলতেছে, এই বাদশার হায়াত মাত্র 90 দিনের আছে। 90 দিন পরে এই দুনিয়া ছেড়ে এসে চলে যাবে। এই সময় বেগমের কাছে কইতেছে, বেগম একটি কথা কইয়া যায়, আমার মনিবে যা খাইবার উচিত তারা তুমি সব খাওয়াইয়া দিও, আর মনিব থাকবো না। এই কথাটা শুই না গো মায়া, চোখের পানি সারে, বাটালাসির নদীর পানি গো পানি সাও তো জানে। দয়া করো দয়াল গো আল্লাহ, ডাকি যে তোমারে, তুমি বাবার মুখ দেখিলে গো আল্লাহ দুঃখ জায়গা দু। এমনি ভাবে দিন যাইতেছে, গোনা দিন পাশে পড়তেছে, আর তারে যা খাওয়ানো তা মনে যা চায় তাই খাওয়াইতেছে। এই 3 মাসের মাঝে 2 মাস পরে গেছে, 1 মাস সামনে রয়েছে। কৈতরে জোড়া আনন্দের দুলাল 2 ভাই স্কুলে লেখাপড়া করে। বাবার যে অত বড় অসুখ, 2 ভাইয়ে তোর কবর রাখে না, কবর জানেও না, কান্তাছে। মা গো তুমি প্রত্যেক দিন রাত্রবেলা কান্দো কেন? আর আমার বাবা কেন দিন দিন শুকায় যাইতেছে, শরীরে মাংস নাই, শরীরটা বাবার শুকায় গেছে। মাগো আমরা 2 ভাই, আমরা কই যাই, কারে গিয়া বাবা ডাকবা? নদীর কাছে কইলে কথা গো, ও লোকজন পানি উজান ধরে, কান্দে কান্দে 2 ভাইয়ে গো, ও 2 ভাই কান্দে যারে যা। 2 ভাই কান্তাছে, নদীর কাছে পানি উজান ধরছে, 2 ভাই কান্তাছে। মায়ে কয়, বাবা কিছু হইছে না, তোমার বাবার কিছু হয় নাই, তোমরা নিঃসন্দেহে গিয়া লেখাপড়া করো। ঠিক আছে মা, যাও বাজান, কারণ তুমি জানো তো আমি তোর মা, 10 মাস 10 দিন তোর উদরে রাখছি। এই জীবনে বড় সুখী হইল, বড় সুখ যার অল্প বয়স স্বামী মরিয়া যায়, আর তার থেকে বড় সুখ যার বাবা মরিয়া যায়। বাবা এই কথা কোয়ার সাথে সাথে 2টা ভাই বাবার কাছে গেছে। বাবা বিছনার মাঝে, রাম বিরাম রাম বিরাম, বাবা চিন্তা করিস না, তোমার মা আছে দুনিয়াতে, তোমার কোনো চিন্তা নাই। তোমার মা আমার থেকে বেশি করবে। তোমার মা এই জীবনে তোমরা তো কিছু জায়গায় যাবে না, তুমি কোনো চিন্তা করো না। আর 2 ভাইয়ে কয়, বাবা 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 গো তুমি ভালো হয়ে যাবে বাবা। ও আল্লাহ, আমরা 2 ভাইয়ের যা হায়াত দিচ্ছ দুনিয়াতে, আমরা 2 ভাইয়ের যা হায়াত দিচ্ছ আল্লাহ, 7 বছরের সন্তান আলাপ করে, আবার 2 ভাইয়ের হায়াত থেকে অর্ধেক হায়াত নিয়ে যাও আল্লাহ।
ও নদীর কাছে কইলে কথা গো গুনের বাইরে ভানি উজান কান্দে কান্দে দুইটা বাইও গো দুইটা বাইয়ে কান্দে যারে যারে কিন দুই বাইরে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো বাবা একটা কথা কইতাম তোরে এই যে বাবা আমার হাতে একটা সুলেমানি আংটি আছে আংটি এই সুলেমানি আংটি দিয়া তোমরা দুই ভাইয়ের এক ভাইয়ের হাতে রাখবা কি ব্যাগও রাখবা যে সময় মনে করবা যে আংটি দিয়া সুলেমানি আংটি দিয়া সোনার মতো ঝিলমিল করতেছে কালো হইয়া যাইব যেদিন দেখবা যে আংটিটা কালো হইছে এদিন মনে করবা যে তোমার বাবা অসুখ হয়েছে একটু বেশি এই আংটিটা সুমা দেয়া দুই ভাইয়ে লইয়া স্কুলের সেই তৈলার মাঝে বরিয়া মানে কাপড়ে তুইয়া এরপরে দুই ভাই স্কুলে যায় 1 2 3 4 এভাবে যাইতে যাইতে গেল 11 কয়দিন 21 দিন 21 এখন মাত্র তার আয়ু আছে 9 দিন তখন এই বাসায় কইতেছে না 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 আমার মনের কথা যদি আজকে না বলি আর আমার বাদশাহীটা যদি আমি কেউর কাছে না দে যাই আমার দুই ছেলে সে নইব লেখাপড়া করবো না বাদশাহী চালাইব আমি কেউর কাছে 9 থেকে 10 বছরের জন্য বাদশাহীরা আনার মধ্যে যাই আমার বাদশাহী দেবা দেখে উজির 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 একটা কাম করো আগামীকাল জুম্মাবার এই মানুষ তো সবাই আমার মসজিদে নামাজ পড়তে হয় তবে তুমি একটা কাম করবে জগতে একটু আলাদা করে একটু মাইক মারিয়া দাও যে আগামীকালকে জুম্মাবারে সোনার বাদশাহী দিব মানুষের হাতে যে গুণী যে মানি শিক্ষিত এবং কাঠি মুসলমান যে ইমান আমার সেই প্রজাগণকে ভালোবাসে তাকে আমি বাদশাহী দিব নগরেতে ডুলপি ডাইয়া দিল গুণের ভাই তারপরে নাকি বাগ হইল আমি কয়া যাই দিদির লিকায়া যাব খেলা গো খেলা কে বুঝি তো এক 2 3 করিয়া যাইতেছে আগামীকালকে আসিল আর মানুষ কেন বুঝুন একটা বাদশাহী মসজিদে বসিয়ে একটা বাদশাহী দিব 4 বছরের শিশু আর 90 বছরের বুড়া কানা লুলা বেংরা কুরিয়া উড়িয়া মুড়িয়া যারা আছেন সবাই নামাজও গেছে যারা 12 বছর নামাজ না পড়ে এখানে গেছে যখন নামাজ পড়া শেষ সবাই বসলো তখন বাদশা বলতেছে হেই আপনারা সবাই জানেন তো আমার একটা অসুখ হয়েছে এই অসুখে আমার 3 মাসের হায়াত ছিল এই 3 মাসের হায়াত শেষ আর মাত্র 7 দিন বাকি আছে তবে আমার কথা হলো 7 দিনের ভিতরে আমি তো চলেই যাব আমার 2 সন্তানকে কে লালন পালন করতে পারবেন কে আমার বাসায় দেখতে পারবেন কে আমার এই প্রজাগণরে দেখতে পারবেন এইটা আমাকে বলেন কে আমার স্ত্রী কেলাপতিকে মার মতো আদর করতে পারবেন কেউ আতুরায় না একটা লোকে হাত উড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কে আপনি ভাই ভাইজান আমার নাম হইল জাগির মুন্সি জি জি আমি বাংলাতে আইএ পাস করছি আর আরবিতে উলা তবে এখন আমি কি করতে
এখন বর্তমানে মক্তবে ফুলাফানকে পড়াই, বড় মানুষকে পড়াই, কারণ লেখাপড়া বয়স নাই, সবাই পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকাল বিকালে কোরআন শরীফ পাঠ করি, এবং 6 ওয়াক্ত 7 ওয়াক্ত 8 ওয়াক্ত নামাজও পড়ি, কারণ নামাজ তো অনেক জাতের নামাজ আছে। আমি যদি আপনাকে ধর্মের ভাই বানাই, আমার বাসা হিজা জায়গা আপনার কাছে 7 বছর ফিরে দিবেন কি? আমার নাম দিবেন? এটা আমার ভাইয়ের অভিরুচি। আমি জানি আমার দেহের মধ্যে একটা পুরো রক্ত থাকতে আমার এই 2 ভাই তার কোনো অসুবিধা হইতো না, আর আমার এই বাবিরও কোনো অসম্মানী হইতো না, আর এই দেশের প্রধানও মনে হয় না কায়া থাকতো না। এই কথাটা শুই না গো পরে এই না কুবা করে ভাই বলিয়া কুলে আনে গো তারপরে না জাগির মুন্সি কোন ডাকাতি করে, এই যে কিচ্ছা শুরু গো হইছে শুনেন কর্ণবরে, সবার কাছে এই মিনতি গল। এই যে এইভাবে দিন যাচ্ছে, গোনার দিন পাশে পড়তেছে, 7 দিনের মধ্যে 6 দিন হইছে, 5 দিন 4 দিন 3 দিন 2 দিন, এখন বলতেছে আমার তো শেষ, আমি তো শেষ। আমার যে আমি যে 12 বছর বয়সের সময় আমি একটা বাণিজ্যতে গিয়েছিলাম, আমি একটা শোয়া পাখি 10,001 টাকা দিয়ে কিনে আনছিলাম, শোয়া পাখি। এই শোয়া পাখিটা যখন তার বয়স 20 বছর হইব, আর আমার রাম বিরামের বয়স 20 বছর হইব, এই সময় এই শোয়া পাখিটা জবাই করিয়া খাওয়াইলে রাম আর বিরামের পেটের মধ্যে লাল মানিকের গাছ ফুটবো, হাসলে লাল পড়ব, কানলে মানিক পড়ব, আর আমার ছেলেরা মনে হয় আর জীবনে কষ্ট করতো না। আপনারা তো জানেন, আপনার ছেলেকে কষ্ট করুক, আপনার মেয়েকে কষ্ট করুক চাই কেউ? এই জন্য আমার ছেলে মেয়ে কষ্ট করতো না, হাসলেই লাল পড়বো, কানলেই মানিক পড়বো, যেখানেই দেবেন পাইব। বেগমের কাছে আমি বললে যাই, ডাক দিছে, বেগম উঠো 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 গো তুমি, একটি কথা বলবো আমি 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 এই বেগম, এখন রাত্র 4টা রয়ে গেছে গা, 3 ভাগ করে রাত 2 ভাগ পর হয়েছে, 1 ভাগ সামনে রয়েছে, 3 মাস ধরে ঘুমাই না, এখনো ঘুম নাই। একটা কথা কই আমি দেহ কোনো লোক লক্ষণ নেই আছে, এত রাত্রে কোনো লোক নাই, তবে কাছে আসো। এই যে সময় কাছে নিছে, এই সময় জাগির মুন্সি আছে গো, যে সময় তার স্ত্রীকে কাছে ডাক দিছে, জাগির মুন্সি ফাঁসের ঘর থেকে জানালা দেশে দেখতাছে, কান্দরে শুনে যে কোন কথা কয় বাদশা বিবির কাছে শুনেছেন, তখন বাদশাই কইতেছে, বিবি গো কই তোমারে এই 3 তালা ছাদের উপরে সোনার উপর পিঞ্জরার ভিতরে একটা শোয়া নামে পাখি আছে, এই পাখি দিয়া যে সময় সে নইব আমার রাম বিরাম, যে সময় ধরো 19 থেকে 20 বছর বয়স হইব, এই পাখিটার জবাই করিয়া আমার 2 পুত্রে তুমি খাওয়াই দিও। আরে কি হইব এটা, এটা খাওয়াইলে, এটা খাওয়াইলে তারা জীবনে আর কষ্ট করতো না, হাসলে লাল পড়বে, কানলে মানিক পড়বে। এই কথাটা জাগির মুন্সি শুনিয়া পালছে, তবে তারপরে নাকি বা হইল গোল, জাগির মুন্সি কইতাছে যে বাবা বাবা বাবা, শোয়া পাখি খাইলে
পেটের ভিতরে লাল মানিকের গাছ ফুটবে, শুনে রাখলাম। এইভাবে রাম আর বিরাম স্কুলে গেছে, আর তার দিন গণায় গেছে। বাদশা মারা গেছে। রাম আর বিরাম দৌড়িয়া আংটিতে ছায়া দেখে আংটিটা কালাবর্ণ হয়ে গেছে। রাম আর বিরাম দৌড় আরম্ভ করছে। বাড়িতে আসিয়া দেখে বাড়ি ভরা নায়রি নায়রের গীত গায়, ঘরের দোরো বাঁশের পালকি বাবারে সাজায়। ও কোথায় রইলা প্রাণের বাবা গো, হায় গো বাবা, বাবারে হায় গো বাবা বলি যে তোমা বাবা বাবা করিয়া গিয়া বাবার শরীরে পড়ছে। তার দুই ভাইয়ের কান্দনে গ্রামবাসী না, এলাকাবাসী না, রাজ্যে যত লোক আছে সব মানুষ কান্দতেছে। অল্প বয়সে দুইটা সন্তান তৈয়া বাদশা মারা গেছে। আর জাগির মুন্সি কইতাছে বাজান আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না এতিম হলুস না, না এতিম কেন হইবা, আমি কেন আছি? আমারও তো বাদশাহী দেখেছে, আমি তোমরা দুই বাইরে আমার সন্তানে তাকে আদর করাম। এই কথাটা শোনার সাথে সাথে রাম আর বিরাম দুইটা বাই গিয়া জাগির মুন্সির কুলে উঠছে। বাবা বাবা ও ও মাইরো না বাবা গো, হাই গো বাবা মাইরো না। ও ও জাগির মুন্সি কি বা করে গো, গুনের বাইরে সেই দিনের আপনারা তো জানেন একটা বাবা মা যেই মরিয়া যাও 7 দিন থেকে 6 দিন 40 দিন পরে তার কথা বেশি মনে থাকে না। এইভাবে লেখাপড়া করতেছে আর দিন গুরজান ছাড়াইতেছে। যখন 3 থেকে 4 বছর পার হয়েছে, এরপরে জাগির মুন্সির মনের মাঝে আসেন কুবুদ্ধি, এমন সুন্দর করে সুবুদ্ধিটার আওলায় কুবুদ্ধি লাগাইছে। হ্যাঁ জাগির মুন্সি কয় যে আমি তো তারা তো দুই ভাইয়ের বয়স 10 বছর 11 বছর হয়ে গেছে গা। যখন 12, 13, 14, 15 বছর হইব তখন তারা বেটার মতো বেটা হইব, তখন তো আমার দাওয়াঙ্গা লাগবো। আমার কি কাম হইব? আমি তো কিন্তু কল কৌশলে জাগির মুন্সি আমি মৌলানা, ঠিক আছে, যদি আমি আমার বাবি রামবিরামের মায়ের যদি বাইল বুল দিয়া আমি বিয়া করতাম পারি, আমার সাফল্য জীবন। আচ্ছা আজকে রাত্রে সন্ধ্যার পরে বাবি সাহেবের ঘরে যাইয়াম। এই না সময় জাগির মুন্সি কুম্বা কামার করে, তারপরে নাকি বা হইল জানাইলাম আসরে গো, জানাইলাম আসো। দয়া করো দয়াল আল্লাহ তুমি আলেক্সা, তুমি বিনা এই জগতে দরদি কেউ নাই। জাগির মুন্সি ডাকিতে কথা কইতেছে, এই মুন্সি, তার ভিতর কত বড় ময়লা, কি কথা বলছে আর কি কথা কইছে, অঙ্গে তারা বিয়া করতে গিয়াই দরজার মধ্যে টোকা দিয়েছে। ভাবি ভাবি আপনি কি আমার চিনেন না?
আমি জাগির মুন্সি আইলাম আপনার কাছে দুই একটা কথা হাদিসের কইবার জন্য। ভাই এত রাতে আমার কাছে আইলা কোনটা মনে করে? না না, মনে হয় আপনি ভুল করতেছেন। অত রাত্রে হইবে কেন? হগলে মাগরিবের নামাজের আজান পড়ছে, নামাজ পড়ছি, এই জন্য আপনার কাছে আইছি। আচ্ছা ঠিক আছে, আসো আমার। আর এই দিক দিয়া কন্যা তো বুঝতে পারেন, হ্যাঁ মাথা কাপড় দিচ্ছে, কারণ একটা একটা বেজানা পুরুষ দিলে তো মাথার কাপড় দেওয়ান লাগি, কাপড় দিয়া বেটি বলতেছে জাগির ভাই সাহেব, ভাবি সাহেব, ভাই সাহেব ভাবি সাহেব, আপনার কাছে একটা কথা। কি কথা? কারণ এখন সন্ধ্যার পরে আবার আমি ভালো মনে করলাম না, যাই হোক তবু আমার স্বামী যখন আপনার হাতে বাদশাহী দিছে, আমার দুই সন্তান আপনি হাতে সোপা, আমরা সবাই সোপা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সপ্যে দেখেছে। তো আপনি বলেন কোন কথার কারণে আইছেন? ভাবি সাহেব, আমার ভিতরে একটা কথা খালি কইতাম কিন্তু কই না, আমার মধ্যে বেশি একটা শান্তি পাই না। না শান্তি কেন, খুব শান্তি, আমরা শান্তিটা কে হয়নি। আমি তো ভাষা তো নামাজ টামাজ করি ভাবি সাহেব, আপনি তো একজন মার রাখিছেন আসামি ভাবি সাহেব। আমি কি মার রাখিছেন আসামি। বাবা, বাপের বসে 14 পুরুষ কিন্তু মার্ডার করছেন আমার বাপ দাদারাই, আর আপনি কইতেছেন আমি মার্ডার গেছেন আসামি। এইটা আমারে বুঝানি লাগবো। তখন জাগির মুন্সি কইতেছে বাবি, বাবি গো আমি হাদিসের মাঝে পাইছি আপনি অল্প বয়সে 2টা বাচ্চা হইছে, আপনার স্বামী মারা গেছে। যদি আপনার স্বামী থাকতো তবে আরো তো 2-1টা বাচ্চা হইতে পারতো। এই 2টা আরো 2টা হইলে, এই 2টার গড় তো আরো 2টা হইলো, এইভাবে হইতে হইতে দুনিয়াটা কতটুকু বড় হইল। তবে আপনি একটা মার্ডারের নয়, আপনি অন্তত হাজার হাজার লক্ষ লক্ষ মার্ডারের আসামি হয়ে যাবেন, আমি হাদিসে পাইছি। তখন বেডি কইতাছে 2 ফুটের মায় কয়ে দেখছো কারবার, আমার স্বামী বাদশাহী দিয়ে গেল, তারে আর হে আইসে আমার বিয়া করতো। আচ্ছা শুনিছেন? বলতে লাগলো ভাই সাহেব ভাবি সাহেব, কথাটা কি হাসা? আরে তা হাসা না, তুমি মিছা কইতাছি। আর একটা কথা, হ্যাঁ। যদি এই বয়সের মধ্যে আপনি কিছু মনে না করুন, আমিও তো আপনি জাগির পাইছা, আপনি আমার বড় ভাবি, আপনি 2টা সন্তান দেও, স্বামী হইলে থাকা। এখন যদি আপনি কিছু মনে না করুন, তে না আমি আপনার সাথে বুঝছি বুঝছি, তুমি আমার বিয়া করতে চাও না? সত্যিকার প্রস্তাবই নেই। না, একটা আছে, তুমি আমার স্বামীর ভাই, তুমি আমার দেওরে কথা বলতে পারে, কিন্তু কেলে তুমি কি খেয়াল করতেছো না তো? না না বাবা, খেয়াল না, সত্যি কথা কইতাছি। এমএ বেডি কি করছে? ডাইন টেঙ্গেল জুতাটা লইয়া আচ্ছা, সাফার মাদে বাড়ি গো মারছে সেই দিনের দালে, মারিয়ালবাম ফুলা মারি রে আলবামে তোমা মারিয়া বাড়ি কায়া জাগির মুন্সি বাবে মনে মনে, সাফার দাঁত করিয়া গো গেছে সেই দিনের কালে, ধর্মের মায়া ডাহে গো সারতাম না রে বান্দির বাচ্চা, সারতাম না তোমা আরে রে। তখন বাবারে এমন যাতে জুতা দে, এমন যাতে বাড়ি বয়ছে, বাড়িটার সুড়ে 2টা দাঁত মাটির মাথায় ঘুরে গেছে। বাড়িটা খায় বাদে কয় মার জীবনে আমি বেলা গাইতাম না, আমি কইতাম না, না না যাই গিয়া ঘর থেকে বাইরে হয়ে গিয়া সে জাগির মুন্সি ভাবে মনে মনে যে আমি একটা লাখের পুরুষ আর একটা কড়া স্ত্রী, তার আঙ্গ বাড়ি গেলাম যাতাক সাথে কর্মে কভালে সেই মেয়ের যে পর্যন্ত আমি সেই মাইয়ারে রাম বিরামের মারে যে পর্যন্ত আমি বিয়া না করতাম পারছি, এই পর্যন্ত আমার প্রাণে আর শান্তি নাই। কোলে কোলে কৌশলে জুড়ে বলে যেভাবেই হোক আমি চাই সেই আসির সুবুদ্ধি লাগাইলে কুবুদ্ধি, সে হাদিস আর কোরআন
কিতাবি বই, জাদুর বই উল্টাইতে উল্টাইতে এমন একটা কিতাবের মধ্যে পাইছে যে এই সূরাটা উল্টা করিয়া মন্ত্র ভাট করিয়া একটা তাবিজ বানাইয়া গাছের আগার মাঝে দুটো টাঙ্গাইয়া তো 15 দিনের ভিতরে এই মেয়েটা রাজি হইয়া তার কাছে বিয়া বইব। কিন্তু নিচে নাম লেখা, 3 অক্ষরে নাম লেখা থাকবে, হাসরের দিন তার কপালে কাফের হয়ে গেছে। কাফের হইল ওই বামগো আমি এই দুনিয়ার মাঝে এই মাইয়ারে করবাম বিয়া গো জাত। নদীর কাছে কইলে গো কথা পানি উজান ধরে, গাছের কাছে কইলে গো কথা গাছের পাতা ধরে, তারপরে নাকি বাহল গল রে গা। তাবিজটা লেখিয়া এরপরে গাছের আম গাছের ডালের মাঝে টাঙ্গাতেছে, বাতাসে যখন তাবিজটা লড়ে। আল্লাহর কুদরতে বাণীকে বুঝতে পারে। জানেন তো আপনি বা জাদু মন্ত্র যে কাম হয় সুলেমানি কিতাবটা তাকে লইয়া। এখন তো 1 2 3 দিন 4 দিন জন গেছে শয়নে স্বপনে উঠতে বইতে খাইতে চলতে ফিরতে। জাগির মুন্সি কালি অন্তরায় বাসে গো, তার অন্তরা যখন জাগির মুন্সি বাসে। কন্যাটা কইতাছে দাসী রে, সেই 4-5 দিন আগে যে জাগির মুন্সি আইসিন আমার বাড়িতে, আমি যে মাইডে মারে দিছি। না না ভালো কিবা করলাম, আমার না এই মারণের পর থেকে না ওখানে আমার খালি মনটা খালি শুরু হয়ে গেছে গা। আর মনে কয় যে উনি তো বালা কথা বলছে, আমি হাসরের দিন অবশ্যই মার্ডার কেসের আসামি নাই হয়ে যায় গিয়া। যাও দাসী জাগির মুন্সিরে গিয়া কও আমার দেখা করতে। তখন দাসী গিয়া কইতাছে ও জাগির ভাই সাহেব, জাগির ভাই সাহেব কথা কই আইসে আপনার কাছে, বেগম মামা কইছে আপনি যাইতান কেরে? জাগির মুন্সি কয় কি আরো যাইতা? 2 দাঁত পড়ছে জুতার বাড়ি, এখন বুঝে যায় তবে আরো 2টা দুধ ফালাই দেয়, অসুবিধা কি? হ্যাঁ জাগির মুন্সি না নাই আবি নাই আরে বেটা চলছে ধীরে ধীরে, তারপরে নাকি বা হলো গো লোকজনে জানাই। এটাই তো হবে। 1 2 করিয়া যাইতাছে, ঘরের ভিতর জন গেছে। আমি জি 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 হায় রে কন্যাটা কইতেছে এগো আমার ভাই সাহেব, আমার ভাই সাহেব গো, ভাই সাহেব সালাম করি আপনার বুঝছি না বুঝে কামটা করছে, আপনি যে কথাটা কইসলেন এই কথাটা টিহে আমিও না সোনার সামনে এটা দেখি তোমার খালি আপনার দেহে স্বপ্নে, আর মনটা খালি আমার হাত পাত ফাত ফাত করে। ফিরিতের বেগুন গাছে ধরছে রে কাঁচা মরিচ, জাল লাগে না তিতা লাগে কামড়ায়া কায়া দেহিস। ফিরিতের বেগুন গাছে কমলা মজা কমলা বসকে লেখা মিনি মজা পান মজা হয় শুনে পিরিতের বেগুন গাছে। তখন ঘুরে 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 বেড়া কয়ে আচ্ছা যাই হোক আপনি রাজি হইয়া তাহলে আপনার আমি বিয়ে করাম।
সাথে সাথে কিবা কাম করছে যে এই বাড়ির বেজাল মুন্সি যে আছিল, এই বেজাল মুন্সিরে আনিয়া নবীর শর্ত মতো পাক পবিত্র মনে নবীর কলমা ভাট করে বিয়ে কানি হয়ে গেছে। 1 2 3 4 করে দিন যেতেছে, আর তারা দিন গুরদান সুখ শান্তিতে চালাইছে। 1 2 করে দিন যেতেছে, কিন্তু আর এদিক দিয়া রাম আর বিরাম লক্ষ্য করে চায়, রাম বিরাম চায়। একই ব্যাপার কিরে ভাই, আমি দেখলাম আমার মা জাগির মুন্সির সাথে বেশি কথা কয় না। আজকে দেখা জাগির মুন্সি ঘরে, কোন কথার কারণে এই দুইটা ভাই একে দুই করিল মার দরবারে গিয়ে দিছে দর্শন। ডাক ডাক কথা কইতেছে, মাগো মা সালাম করি মা তোমার পায়ে। জাগির মুন্সি আমার আঙ্কেল, আমার চাচু তোমার ঘরে। তখন মায়ে কইতেছে, বাজান কথাটা না কইয়া পারলাম না রে হুত, আমি তোমার জাগির তোমার কাকুরে আমি বিয়ে করছি। 2 ভাইয়ে কয় মাস হাসাই তুমি বিয়ে করছো? বাবার বদল বাবা পাইলাম এই দুনিয়ার মাঝে, এই না সময় 2টা ভাইয়ে জাগির মুন্সির কাছে, তারপরে নাকি বা হইল গোল। এক 2 3 করিয়া দিন যেতেছে, আর 2 ভাই এখন তারে বাবা ডাকে, স্কুলে লেখাপড়া করতেছে। 2 থেকে 3 বছর যখন পার হয়েছে, তখন আবার বলতেছে যে হ্যাঁ শুয়া পাখি কাইলে, কারণ রাম আর বিরাম আর 2 বছর পরে বাদশাহ লইয়া দেব গা, আমি কি কায়াম বাঁচবাম। যদি আমার না দেখে তার মারে জন বিয়া করছি, যাতাক সেতা কর্মী পারলে শুয়া পাখির বাচ্চাটারে দেখি তার মাকে কথা কইয়া অন্তরের প্রেম দিয়া শুয়া পাখির বাচ্চাটা তুমি কায়ালতে পারি, জীবনের জন্য আমার লালের গাছ উঠবো গো ও ফেডে এই দুনিয়ার মাঝে। তারপরে নাকি বা হইল জানাই সবার মা, এই না সময় জাগির মুন্সি ভাবে মনে মনে বালা সেই দিনের কালে, হায় কন্যাটারও কাছে গিয়া লাগছে কইবারে। এই বেগম আমি একটু বাইরে যাই, আমি একটু দেরি হইব, তুমি তাই আমার পেটটা একটু কেমন কথা তুমি দেখে আসি। তখন 1 2 করে লোক মন সে গণকের বাড়িতে গেল, তখন গণক রেগে কইতেছে, গণক মনিব কি ব্যাপার? তুমি তো জানো না আমি যেটা লাগে আইছি, আমি গোপনে আইছি, এই নাও তোমাকে টাকা দিলাম 200, টাকা দিয়ে তুমি রাখো যত্ন করে। আমি এসেছি তোমার কাছে, রাম বিরামের মা আইব, আমি একটা বেদনা তুলবো, আমি একটা অসুখ তুলবো, আইলে পরে তুমি তার কয়ে দিবা যে তোমার স্বামী ভালো হইব শুয়া পাখির বাচ্চাটা খাওয়াইলে, শুয়া পাখির বাচ্চা খাওয়াইলে সে ভালো হয়ে দেব। 200 টাকা ভাই বাড়া আর কথা আছে না কয়া মানে। এই না সময় কালে উজিরি কুম্বাই কামার করে, জাগির মুন্সির কাছে গিয়া ডাকিলে হয়তো পারে গো, ডাকিলে হয়তো দয়া করো দয়াল আল্লাহ তুমি আলেকসাই, তুমি বিনে এই জগতে দরদি কেউ নাই। জাগির মুন্সি
দৌড়ে দৌড়ে বাড়ি যেতেছে, বাড়ি যায়। এই বেগম কেলাপতি, কেলাপতি, ও স্বামী, কেলাপতি, কি হয়েছে স্বামী? কেলাপতি, কি? তোমার স্বামী মরণের আগে 3 মাস আগে তোমার স্বামীর একটা বিশাল অসুখ হয়েছিল। অসুখ হয়েছিল? এই অসুখে তোমার স্বামীর কব্বরে লয়ে গেছে। স্বপ্নে যোগে হয়েছিল অসুখটা? আর আমিও স্বপ্নে দেখতাছি, আজকে রাত্রে স্বপ্নে দেখছি কি দেখছো স্বামী? আমার আয়াত শেষ। ও স্বামী কই দেখি তা কোন আপনি? তুমি অমুক সে গণকের বাড়ি যাও, গণে দেখো আমার কি হয়েছে। ও ঠিক আছে, যাইতেছি স্বামী আমি। পাগল বেশে যাইতাই আছে গণকের বাড়িতে, গণকের বাড়িতে গিয়া ডাকিলে হয়তো পারে গো, ডাকিলে হয়তো পারে। গণকের বাড়িতে গিয়া ডাকিলে হয়তো একে দুয়ে করিল গমন, গণকের কাছে গিয়া দিছে দর্শন, গিয়া দেখে গণক বেড়ায় বৈশা দিছে, গিয়া বলতেছে বাবা, ওকে বাবা সালাম জানাই। আমার স্বামী যে অসুখ হয়েছে আপনি একটু গণাগুনে দেখবেন। আগের স্বামী মারা গেছে, এখন যে স্বামীর কাছে বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, এই স্বামী যদি মারা যায় তো আমার কলঙ্ক হয়ে যাবো দুনিয়ার মাঝে। বাংলায় বলতাম না ইংলিশে বলতাম? বাংলা ইংলিশ গণক কি বাংলা ইংলিশ আছে? হ্যাঁ দুই ভাই আছে। আচ্ছা আপনি গণাগুনে দেখুন, যেটা দেখুন আপনি মনটা ধরে। দর্শক বেলাতে দেখো আনন্দিন আগাইকে হুজ্জা থাকে মুত্তে দিও হাইছি বেগম মা। আপনার স্বামী না কবে একটা শোয়া পাখি কিনে আনছিল, এই পাখিটা জব করে যদি খাওয়াই তারেন জাগির মুন্সি রে, তাহলে বাঁচবো, না হইলে আজ দিনের ভিতরে মরে দেবো গা। Thank you for watching our videos. For further updates, you may subscribe the channel NDD.